আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমরা স্পেশাল করেছি ডেলের এক্সপিএস এবং ডেলের প্রিসিশন ল্যাপটপ নিয়ে। এটার কারণটা হচ্ছে বেশ কিছুদিন ধরে আমাদেরকে কাস্টমার প্রশ্ন করে থাকেন যে ভাই 4K রেজুলেশনের ভিডিও এডিট করার জন্য আমাদেরকে কিছু ল্যাপটপ দেখান। তো তারই ধারাবাহিকতায় আমরা দুইটা ল্যাপটপ সিলেক্ট করেছি। একটা হচ্ছে ডেলের এক্সপিএস 15 আর একটা হচ্ছে ডেলের প্রিসিশন 15। দুইটাই ডেল ব্র্যান্ডের ভিতরে ওয়ার্ক স্টেশন প্রিমিয়াম দুইটা ল্যাপটপ, 4GB করে ডেডিকেটেড জিপিইউ আছে। তো এই ল্যাপটপগুলি দিয়ে আপনারা অনায়াসে 4K রেজুলেশনের ভিডিও এডিট করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে এই ল্যাপটপগুলোর এক্স্যাক্টলি কনফিগারেশন এবং প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করব। যদি প্রোডাক্ট কারো পছন্দ হয়ে থাকে কেনার জন্য সরাসরি শপ ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পারচেস করতে পারবেন। তো সর্বপ্রথম আমি ডেলের এক্সপিএসটা নিয়ে কথা বলবো। যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ, আমি ফার্স্ট টাইম লুকিংটা দেখিয়ে দিচ্ছি যে কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা। এটা হচ্ছে কিবোর্ড পার্ট লুকিং, ফ্রন্ট সাইড লুকিং এবং ব্যাক সাইড লুকিং। কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই। ফুললি ফ্রেশ কন্ডিশনে আপনারা আমাদের আইটি ভ্যালি শপ থেকে পারচেস করতে পারবেন এবং ল্যাপটপটাতে 6 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো আসুন একটু কনফিগারেশনটা দেখে নেই। এটা হচ্ছে এক্সপিএস 15 আর এর এক্স্যাক্টলি একটা মডেল আছে। মডেলটা হচ্ছে এক্সপিএস 15, এখানে মডেলটা মেনশন করা আছে। এটা হচ্ছে মডেল 7590 হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল। কনফিগারেশন হিসেবে কোরাই 7 9 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর। এইটা হচ্ছে প্রসেসরের মডেল কোরাই 7 9 জেনারেশন এইচ সিরিজ। আর এটা হচ্ছে 6 কোর 12 থ্রেড টোটাল 13 MB ক্যাশ মেমোরি। 16GB র্যাম পাবেন। ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে, র্যাম আপগ্রেড করার সুযোগ থাকবে। 512GB এসএসডি আছে, এসএসডির স্লটও দুইটা আছে, সেটাও আপগ্রেড করতে পারবেন। ওয়াইফাই হচ্ছে 6, যেটা লেটেস্ট মডেলের ওয়াইফাই। বাট এই ল্যাপটপটাতে ডুয়েল জিপিইউ আছে। একটা হচ্ছে জিপিইউ ইউএসডি 6308GB ক্যাপাসিটির শেয়ার জিপিইউ, আর একটা হচ্ছে এনভিডিয়া জি4 জিটিএক্স 1650 4GB ক্যাপাসিটির ডেডিকেটেড জিপিইউ। এই 4GB ক্যাপাসিটির ডেডিকেটেড জিপিইউ আর এইচ সিরিজের প্রসেসর, এই দুইটার কম্বিনেশনই হচ্ছে আপনারা 4K রেজুলেশনের ভিডিও স্মুথলি এডিট করতে পারবেন। তার সাথে পাচ্ছেন একটা ডিসপ্লে শার্পনেস, যেটা 15.6 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এবং এটা হচ্ছে 144 হার্স রিফ্রেশ রেট। এর কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট, ডেফিনেটলি ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং ল্যাপটপটা মেটাল কার্বন ফাইবারের কম্বিনেশনে বিল্ড করা আছে। খুবই শক্তপোক্ত, রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য ল্যাপটপ। আমরা বেসিক ইউজে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। লিমিটেড কিছু পোর্ট ফ্যাসিলিটি আছে, যেমন যারা ডিজিআই বা বিভিন্ন ক্যামেরা দিয়ে ভিডিও শুট করেন তাদের জন্য মেমোরি কার্ড একটা এক্সেসের পয়েন্ট প্রয়োজন, সেটা এটাই আছে। এবং টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে। আর এই ল্যাপটপটা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 5 থেকে 6 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে আইটি ভ্যালি শপ থেকে একদম অফার প্রাইসে 72,500 টাকায় পারচেস করতে পারবেন। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও মোটামুটি সিমিলার কনফিগারেশনের, বাট এটা হচ্ছে প্রিসিশন এবং 4K রেজুলেশনের টাচ স্ক্রিন। এটাও আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিবোর্ড পার্ট লুকিং, একদম নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই। এটা হচ্ছে কোরাই 7 9 জেনারেশন এইচ প্রসেসরের কনফিগারেশন সিমিলার থাকবে। তারপর একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে প্রসেসরের মডেল, দেখতেই পাচ্ছেন যে কোরাই 7 9 জেনারেশন এইচ প্রসেসর, বেসিক স্পিড 2.60, 6 কোর 12 থ্রেড 13 MB ক্যাশ মেমোরি। সিমিলার 16GB 512GB র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন। আর এটার জিপিইউটা হচ্ছে এনভিডিয়া কোয়াড্রো T1000। এই জিপিইউটা স্পেশালি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য এই জিপিইউটা খুবই ইম্পর্টেন্ট একটা জিপিইউ। আর এটাতে পাচ্ছেন টাচ স্ক্রিন, 15.6 ইঞ্চি 4K রেজুলেশনের ডিসপ্লে। এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল 77,500 টাকা। বর্তমানে এই ল্যাপটপটা 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 72,500 টাকায় পারচেস করতে পারবেন। একদম নিট অ্যান্ড ক্লিন, সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যে কোনোভাবেই আপনারা পারচেস করতে পারবেন। যাদের ক্রেডিট কার্ড আছে তারা চাইলে ইএমআই এর মাধ্যমে এই ল্যাপটপগুলো আপনারা পারচেস করে নিতে পারবেন। আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।